নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আমাদের জাতীয় দলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো গত 25শে মার্চ বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচে গোলশূন্যভাবে ড্র করে রীতিমতন চাপের মধ্যে রয়েছে আমাদের জাতীয় দল। আর এই এএফসি এশিয়ান কাপের পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে গেলে আমাদের জাতীয় দলকে এবার তাদের পরবর্তী ম্যাচ থেকে জয় তুলে নিতেই হবে। আপাততভাবে গ্রুপ সিতে অংশগ্রহণ করা 4টে দলই কিন্তু তারা তাদের প্রথম ম্যাচটা ড্র করেছে, সেহেতু দ্বিতীয় ম্যাচ থেকে একটা বড় ব্যবধানে জয় তুলে নিতে পারলেই পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সুনীল ব্রিগেডদের। ভারত এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার রাউন্ডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে আগামী 10ই জুন বিকেল 5:30 থেকে হংকংয়ের বিরুদ্ধে। আর এই ম্যাচটা খেলতে নামার আগেই কলকাতায় দিন দশেকের অনুশীলন রেখেছেন কোচ মানালো মার্কুয়েজ রোকা। 10 দিন কলকাতায় অনুশীলন সেরে তারপরে কিন্তু হংকংয়ের উদ্দেশ্যে রওনা দেবে টিম ইন্ডিয়া। তবে এই 10 দিনের অনুশীলন ক্যাম্পের মধ্যে বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে কোচ মানালো মার্কুয়েজ রোকার। তো যাই হোক, গতকালের অনুশীলন ক্যাম্পে দলের দুই প্লেয়ার রাহুল বেকে এবং আশিক কুরুনিয়ান বাদে সকলেই উপস্থিত ছিলেন। যেমনটা জানা গেছে, রাহুল বেকে সে সদ্য বাবা হওয়ার জন্য কোচ মানালো মার্কুয়েজ রোকা তাকে 3 দিন পর অনুশীলনে যোগ দেওয়ার অনুমতি দিয়েছেন। এর পাশাপাশি আশিক কুরুনিয়ান সে ব্যক্তিগত কারণে গতকাল শিবিরে যোগ দিতে পারেনি। তবে যেমনটা খবর, আজ অনুশীলনে যোগ দিয়ে দিতে পারে আশিক কুরুনিয়ান। দীর্ঘদিন ধরে প্লেয়াররা মাঠের বাইরে থাকায় গতকালের শুরুর ঘণ্টা দেড়েক ফিজিক্যাল ট্রেনিংয়ের ওপর জোর দিতে দেখা গেছে প্লেয়ারদের, এবং ফিজিক্যাল ট্রেনিং সেরে অনুশীলনের শেষের দিকে সিচুয়েশন প্র্যাকটিস করিয়েছেন কোচ মানালো মার্কুয়েজ। সুপার কাপে ধারাবাহিকভাবে পারফরমেন্স করা মোহনবাগান দলের কাশ্মীরি তনায় সুহেল আহমেদ ভাট সে এই প্রথমবারের জন্য জাতীয় শিবিরে ডাক পেয়েছে। তো এই সুহেল আহমেদ ভাটকেও দেখা গেছে গতকাল অনুশীলনে বেশ চনমনে থাকতে। সুনীল ছেত্রীর বিকল্প হিসাবে এই সুহেল আহমেদ ভাটদের মতনই তরুণ প্লেয়ারদের তৈরি করে নিতে চাইছেন কোচ মানালো মার্কুয়েজ। আর এই হংকং ম্যাচটাই সুহেল আহমেদ ভাট এডমুন্ডদের মতন তরুণ প্লেয়ারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে জাতীয় দলের নিজেদের নিয়মিত জায়গাটা পাকা করার বিষয়ে। তবে সুনীল ছেত্রীর উপস্থিতিতে এই সমস্ত তরুণ ফরওয়ার্ডরা কতটা সুযোগ পাবেন সেটাই কিন্তু দেখার বিষয় হবে। কিন্তু এই সমস্ত তরুণ প্লেয়াররা যদি অনুশীলনে কোচ মানালো মার্কুয়েজ রোকাকে খুশি করতে পারেন, তাহলে সুহেল আহমেদ ভাট এডমুন্ডদের দেখা যেতে পারে হংকং ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটতে। তো যাই হোক, এবার যদি অনূর্ধ্ব 23 দল নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো গত দুদিন আগেই আমাদের অনূর্ধ্ব 19 দলের ছেলেরা বাংলাদেশকে হারিয়ে সাব চ্যাম্পিয়ন হয়েছে। আর এবার কিন্তু অনূর্ধ্ব 19 দলের ছেলেদের পর এবার অনূর্ধ্ব 23 দলের ছেলেদের দায়িত্ব এসে পড়েছে ভারতীয় ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আসন্ন জুন মাসে তাজিকিস্তান এবং কিরগিজস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে অনূর্ধ্ব 23 দলের ছেলেদের। আর এই ম্যাচ খেলার জন্য কলকাতা ক্যাম্পের জন্য গতকাল 29 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এআইএফএফ এর তরফ থেকে। যে স্কোয়াডে ইস্টবেঙ্গল থেকে ডাক পেয়েছে ইস্টবেঙ্গল দলের তরুণ ডিফেন্ডার সুমন দে, এবং মোহনবাগান থেকে ডাক পেয়েছে মোহনবাগানের সিনিয়র দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা তরুণ ভারতীয় ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস, এবং মোহনবাগান দলের তরুণ গোলকিপার প্রিয়াংশ দুবে। তো আমরা সকলেই আশা করব আমাদের জাতীয় দলের সিনিয়র ও জুনিয়র উভয় প্লেয়ারাই তাদের আপকামিং ম্যাচগুলোতে ভালো ফলাফল করে ভারতীয় ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আপামর ভারতীয় ফুটবল সমর্থকদের গর্বিত করে তুলবে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটের দিকে মুভ করলে পরবর্তী আপডেটটা উঠে আসছে ইস্টবেঙ্গলের বিষয় নিয়ে। তো তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা আসন্ন মৌসুমে একটা দুর্দান্ত দল গঠন করে নিজেদের চেনা ছন্দে ফিরতে মরিয়া। আর সেই কারণেই আসন্ন মৌসুমের জন্য বেশ কিছু ভালো মানের স্বদেশি এবং বিদেশি প্লেয়ার নিজেদের দলে ইতিমধ্যেই চূড়ান্ত করে নিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই দলের দুই নতুন বিদেশি হিসাবে মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েলকে চূড়ান্ত করে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে এর পাশাপাশি ইভানের সাথেও অনেক দূর পর্যন্ত কথাবার্তা এগোলেও বেশ কিছু সমস্যার কারণে আপাততভাবে ইভানের ডিলটা স্থগিত রয়েছে লাল হলুদ ম্যানেজমেন্টের সাথে। তবে বর্তমানে দাঁড়িয়ে ইভানের ডিলটা স্থগিত থাকলেও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের পরবর্তী বিদেশি সাইনিংয়ের বিষয়ে কাজ করে চলেছে। তো তোমাদের মনে আছে বেশ কিছুদিন আগে তোমাদের ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে এক বিদেশি প্লেয়ারের কথা জানিয়েছিলাম। আর বর্তমানে দাঁড়িয়ে যেমনটা জানা গেছে সেই বিদেশির সাথে এবার কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা পাকা কথাবার্তা এগোতে চাইছে। আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 29 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার গুস্তাভো হেনরিক।
4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার, যিনি বর্তমানে খেলছেন ইরাক স্টার লিগের ক্লাব জাকোয়েস্তি দলে। এই মৌসুমে ইরাক স্টার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই গুস্তাভো। এই সিজনে 32 ম্যাচে 16টা গোল এবং 5টা অ্যাসিস্ট করে কোচ অস্কার বুরজনের নজর কেড়েছে এই গুস্তাভো। এবং যেমনটা জানা যাচ্ছে, এই গুস্তাভোর এজেন্টের সাথে বেশ পজিটিভভাবে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে, এই গুস্তাভো সেই ইস্টবেঙ্গলে সই করার জন্য বাৎসরিক 3 কোটি টাকা দাবি করেছে। অপরদিক দিয়ে আবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা গুস্তাভোর এজেন্টের কাছে জানিয়েছে 2 কোটিতে এই ডিলটা চূড়ান্ত করতে। আর বর্তমানে এই দুই পক্ষের মধ্যে গুস্তাভোর স্যালারির বিষয়টা নিয়েই নেগোসিয়েশন চলছে। সেহেতু গুস্তাভোর স্যালারির বিষয়টা দুই পক্ষের মধ্যে আবার মিটমাট হয়ে গেলেই ইস্টবেঙ্গলের তৃতীয় নতুন বিদেশি হিসাবে এই গুস্তাভোকে কিন্তু দেখা যেতে চলেছে। তো যাই হোক, এবার আই লিগের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করলে, তোমরা জানো এআইএফএফ এর তরফ থেকে এই মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন হিসাবে চার্চিল ব্রাদার্সের নাম ঘোষণা করা হলেও এখনও কিন্তু জোর গলায় বলা যাচ্ছে না এই চার্চিল ব্রাদার্সই এই মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন দল। কারণ এআইএফএফ এর রায়ে সন্তুষ্ট না হয়ে ইন্টারকাশি তারা কিন্তু ক্যাসের দ্বারস্থ হয়েছে। আর বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে, আগামী জুন মাসের শেষে অর্থাৎ আগামী জুন মাসের 30 তারিখেই ক্যাসের তরফ থেকে চূড়ান্ত ঘোষণা আসতে চলেছে এই মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন কোন দল হচ্ছে। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাকভাবে এগুলে এই জুন মাসের 30 তারিখেই আমরা জানতে পেরে যাব চার্চিল ব্রাদার্স নাকি ইন্টারকাশি কোন দল এই মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আসন্ন মৌসুমের জন্য আইএসএল-এ প্রমোট হচ্ছে। তো যাই হোক, মাত্র কয়েক মাসেই ক্যাসে গিয়ে ইন্টারকাশি তারা চূড়ান্ত সিদ্ধান্ত পেতে চলেছে। সেহেতু আনোয়ার আলীর কেসটা নিয়েও ক্যাসের দ্বারস্থ হলে হয়তো এতদিন আনোয়ার আলীর বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসতো। তবে আবার কিন্তু এআইএফএফ চাইছে না দ্রুত এই আনোয়ার আলীর কেসটা মিটিয়ে দিতে। আর সেই কারণেই প্রায় দীর্ঘ বছরখানিক ধরে এই আনোয়ার আলীর কেসটা এগিয়েই নিয়ে চলেছে এআইএফএফ। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানকে নিয়েও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে। তবে সেই সমস্ত আপডেটের বিষয় নিয়ে কথা বলার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এই ভিডিওতে এখনও একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু রোজ রোজ এইরকম নতুন নতুন লেটেস্ট এবং গরম গরম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা দেরি না করে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। কারণ তোমরা ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই তোমাদের জন্য রোজ রোজ এইরকম নতুন নতুন আপডেট নিয়ে আসতে আমাদেরও মোটিভেশন বাড়ে। সেক্ষেত্রে তোমাদের সকলের কাছে অনুরোধ রইল, তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো যাই হোক, এবার মোহনবাগানের বিষয়ে আলোচনা করলে সর্বপ্রথম উঠে আসছে এই মৌসুমে মোহনবাগান দলে যোগ দেওয়া স্কটিশ জাদুঘর গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট নিয়ে। তো তোমরা জানো আসন্ন মৌসুমে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন হিসাবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নতুন বিদেশি দলে নিতে চলেছে। তবে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন হিসাবে তার পজিশনেরই বিদেশি প্লেয়ার আসবে নাকি অন্য কোনো পজিশনের বিদেশি প্লেয়ার নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট, তা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। আর এই মৌসুমে মোহনবাগানের স্কোয়াডের দিকে নজর দিলে মোহনবাগান দলের প্রয়োজন একজন বক্স টু বক্স বিদেশি মিডফিল্ডার, যে আপুইয়ার সাথে জুটি বেঁধে মোহনবাগান দলের মাঝমাঠকে কন্ট্রোল করবে। তবে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন হিসাবে বিগত বেশ কয়েক মাস ধরেই বেশ কিছু আক্রমণভাগের বিদেশি প্লেয়ারের নাম জানা গেছে। আর সেই মতনভাবেই গতকাল থেকে মোহনবাগানকে কেন্দ্র করে আরও এক আক্রমণভাগের বিদেশির নামটা সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চিত হয়েছে। আর সেই বিদেশি প্লেয়ারটা আর কেউ নয়, সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে আইএসএল-এর অত্যন্ত পরিচিত এবং সফল বিদেশি মিডফিল্ডার অ্যাদ্রিয়ান লুনা। 33 বছর বয়সী উরুগুয়ান এই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার অ্যাদ্রিয়ান লুনা, যে 2021 মরশুম থেকেই একটা লম্বা সময় ধরে যুক্ত রয়েছে কেরালা ব্লাস্ট এফসি দলের সাথে। 5.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই লুনা সে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের পাশাপাশি লেফট উইং এবং রাইট উইং পজিশনেও খেলতে অভ্যস্ত। আইএসএল মঞ্চে মোট 70টা ম্যাচে 12টা গোল এবং 23টা অ্যাসিস্ট রয়েছে এই লুনার খাতায়। তো গতকাল থেকে যেমনটা জানা গেছে, গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন হিসাবে এই লুনাকে নাকি টার্গেট লিস্টে রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো দেখো, গ্রেগ স্টুয়ার্টের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হিসাবে অ্যাদ্রিয়ান লুনা সে কিন্তু দারুণ একটা অপশন। তবে সত্যিই কি মোহনবাগান দলে আর কোনো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ারের প্রয়োজন রয়েছে? যেখানে দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলার জন্য বিদেশিদের মধ্যে ডিমিত্রি পেট্রাটস, জেসন কামিংস এবং ভারতীয়দের মধ্যে সাহাল আব্দুল সামাদ রয়েছে, সেখানে দাঁড়িয়ে আর কোনো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ারের কিন্তু আপাততভাবে খুব একটা প্রয়োজন নেই মোহনবাগান দলে। বরং মোহনবাগান দলে প্রয়োজন একজন বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার। তো যাই হোক, এই লুনার বিষয়ে আমি খোঁজখবর নিয়ে যতদূর জানতে পেরেছি, আপাততভাবে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট লিস্টে নেই এই লুনা। সেক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে এই লুনার বিষয়ে খবর ছড়ালেও আপাততভাবে লুনার দিকে কিন্তু কোনোরকম নজর নেই বাগান ম্যানেজমেন্টের।
তো যাই হোক, এবার পরবর্তী বিষয়টা বেরিয়ে আসছে রবসান রবিনোর বিষয় নিয়ে। তো বিগত বেশ কয়েক মাস ধরেই মোহনবাগানকে কেন্দ্র করে রবসান রবিনোর নামটা কিন্তু বেশ জোরালোভাবে জানা গেছে। ইভেন বেশ কিছু জায়গা থেকে এটাও দাবি করা হয়েছে রবসান রবিনো চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগান দলে আসন্ন মরশুমের জন্য। তবে যেমনটা আপডেট, রবসান রবিনোর ওপর মোহনবাগান ম্যানেজমেন্টের ইন্টারেস্ট থাকলেও রবসান রবিনোর সাথে কিন্তু এখনও চূড়ান্ত সই স্বাক্ষর হয়নি মোহনবাগান ম্যানেজমেন্টের। অপরদিক দিয়ে আবার বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্টের প্রাইম টার্গেট লিস্টে এই রবসান রবিনো থাকলেও রবসান রবিনোর বিষয়ে মোহনবাগান কোচ হোসে মলিনা তিনি কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম গ্রিন সিগন্যাল দেননি, যার ফলে আপাততভাবে রবসান রবিনোর ডিলটা হোল্ডে রেখেছে বাগান ম্যানেজমেন্ট। কোচ হোসে মলিনা তিনি জানিয়েছেন আইএসএল মঞ্চে দলের প্রয়োজন অনুযায়ী বিদেশি প্লেয়ার তিনি নির্বাচন করবেন, আর সেই কারণেই রবসান রবিনোকে আপাততভাবে দলের প্রধান বিদেশি হিসাবে দেখছেন না কোচ হোসে মলিনা। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট যেহেতু আসন্ন মরশুমের জন্য 7 জন বিদেশি প্লেয়ার দলে সই করানোর পরিকল্পনায় রেখেছে, সেহেতু রবসান রবিনোকে প্রায় চূড়ান্ত তালিকাতে রেখেই এগোচ্ছে বাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বর্তমানে দাঁড়িয়ে রবসান রবিনোর সই পর্বটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে কোচ হোসে মলিনার গ্রিন সিগন্যালের ওপর। কোচ হোসে মলিনা যদি রবসান রবিনোর বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়ে দেন, তাহলে কিন্তু রবসান রবিনোকে তড়িঘড়ি সই করিয়ে নেবে বাগান ম্যানেজমেন্ট। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মতে আইএসএল মঞ্চের নিরিখে মোহনবাগান দলে কি সত্যিই রবসান রবিনোর প্রয়োজন আছে, নাকি দলে একজন হাই প্রোফাইল বিদেশি মিডফিল্ডারের প্রয়োজন রয়েছে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে এই সমস্ত আপডেট কটা নিয়েই আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।